লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অনুষ্ঠানের পরে খাওয়া দাওয়ার সময়ও কিন্তু মুকুট ছিল না। সে কি? দাঁড়াও, আমি দেখছি। মুকুট, মুকুট, মুকুট! আপনার শ্বশুর বাড়িতে যে খাবার দিতে বলেছিলেন সেগুলো সব টিফিন ক্যারিয়ারে করে দিয়ে দিয়েছি ড্রাইভারের হাতে। উনি কি দিয়ে আসবেন? তুই কোথায় ছিলিস? কেন রান্নাঘরে? রান্নাঘরে ছিলি না তো? আমি তো এক্ষুনি মিষ্টি নিয়ে এলাম রান্নাঘর থেকে, দেখলাম না তো। ও তাহলে বোধহয় তখন আমি ঘরে ছিলাম। ঘরে ছিলি? না, তুমি ঘরে ছিলে না। মানে আমি ঘরে ছিলাম না? মানে আমি তখন ঘরেই ঢুকেছিলাম। কখন গিয়েছিলে? আমি তো 10 মিনিট আগে দেখে এলাম, তখন তো তুমি ছিলে না। না না, তখন আমি রান্নাঘরে ছিলাম। তোমাকে খুব মিস্টেরিয়াস লাগছে। তোমাকে কিন্তু একটু বেশি স্মার্ট মনে হচ্ছে। আপনারা সবাই মিলে আমার দিকে যেভাবে তাকাচ্ছেন, মনে হচ্ছে আমি যেন কোনো অপরাধ করেছি। কেন, কিছু ঘটেছে নাকি আবার? ব্যাপার? ল্যাপটপ অন, প্রিন্টার অন। আয়ানটা না ভীষণ ভীষণ অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আপনি কি কিছু বলবেন আমাকে? না না, তুমি যাও। এই শোন, তুই চেঞ্জ করলি কখন রে? নাচের পর? আর খাওয়ার সময় তুই ছিলিস না কেন? ও মা, আমার কি প্রয়োজন? আইবুড়োদের প্রয়োজন, যাদের বিয়ে হবে। আপনি সেখানে থেকে কি করব বলো? আর ওই মাসি তো বলেইছেন আমি আদার ব্যাপারী। জাহাজের খবর নেওয়ার কি প্রয়োজন? স্ট্রেঞ্জ, এই মেয়েটা সত্যি বললো তো? কেন, তোর কি মনে হচ্ছে? ডাউট হচ্ছে। না, ডাউট করার কিছু নেই, মেয়েটা এমনিতে ভালো। হয়তো পুরো ব্যাপারটা কাকতালীয়। কাকতালীয় হলেই ভালো, আদারওয়াইজ। আয়ান, তোকে একটা কথা বলার ছিল। কি? একটু এদিকে আয়। কি হয়েছে? আয়। কি হয়েছে? তোকে মিত্র ট্রাভেলস থেকে কোনো মেল পাঠিয়েছে? হ্যাঁ, কেন? কোনো হার্ড কপি? না, খালি মেল করেছে। মেলটা একবার খোল তো মোবাইলে। কেন? আরে খোল না মেল বক্সটা। মেলটা আছে মিত্র ট্রাভেলসের? না, নেই। সে কি? আমি মেলটা দেখেছিলাম, ওরা বিলটা মেলের সাথে অ্যাটাচ করে পাঠিয়েছিল। হ্যাঁ, তো দেখি। এই দেখো, কোথাও নেই। তাহলে কোন বিলটা ডিলিট হলো? আরে এটা ওই 8টা লরির হায়ার চার্জেস, তারপরে জিএসটি,
যেরকম হয় আর কি। আমার ডাউট হয়েছিল। কেন? আরে মেল বক্সটা খোলা ছিল তো ল্যাপটপে। একি এতগুলো মোবাইলে আমার নাচ? কে? আপনি? এসব কি? গোলাপ ফুলের পাপড়ি। আর ওগুলো কি? মোবাইল। তোমার নাচের ভিডিও করেছি। অপূর্ব, সুন্দর। ইউ আর রিয়েলি বিউটিফুল। এসবের মানে কি? তোমার বয়সী একটা মেয়ের বোঝা উচিত, তোমার বয়সী কিংবা তোমার থেকে খানিকটা বড় একটা ছেলে তোমাকে ভালোবেসে ফেলেছে, আর সেটা বলার জন্য আমি এই সময় তোমার ঘরে রয়েছি, শুধুমাত্র এটা বলার জন্য যে আমি তোমাকে ভালোবাসি। এই ধরনের গান বাজিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে অনেক প্রস্তাব আমি সিনেমা আর সিরিয়ালে দেখেছি। আমার জীবনটা সিনেমা নয় রায়নবাবু। আমার জীবনটা রুক্ষ, রূঢ়, বাস্তব। তাই সেখানে কোনো প্রেমের জায়গা নেই। গা ঘিন ঘিন করে ভাবলেই যে কোনো পুরুষ মানুষ এখানে দাঁড়িয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আর তারই মতো বেশ কিছু পুরুষ মানুষ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নারী পাচার করে যাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন? আর সেই সব নারীদের মধ্যে একজন আমার মা ছিলেন। আপনি শুনতে পাচ্ছেন? আমার মা ছিলেন একজন। আমার মা ছিলেন, শুনতে পাচ্ছেন আপনি? আমার মা। আপনি সব মোবাইলগুলো নিয়ে এখান থেকে চলে যান। চলে যান এখান থেকে। ও, আই এম সরি, বাট আমি কিছু মনে করিনি। কারণ যে পুরুষ মানুষকে তুমি ঘেন্না করো, একদিন তুমি সেই পুরুষ মানুষকেই ভালোবাসো। পুরুষ মানুষকে, অ্যান্ড আই এম শিওর ওই পুরুষ মানুষটা আমিই হব। আর তুমি আমাকে একদিন বলবে, তুমি আমাকে ভালোবাসো। I'm sorry. শুনুন, আপনার তো অনেক টাকা, তাই এতগুলো দামি মোবাইল কিনেছেন না? হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের পরপর কয়েকটা মডেল বেরিয়েছে, আর আমি কিনে গেছি। ওই টাকাগুলো বাঁচিয়ে ভালো কোনো কাজ করুন, সমাজের জন্য ভালো কিছু করুন, কাজে দেবে। I like it. একটা টাকা আছে, দুঃখে না দেখছি। আমার মাকে বাঁচা না, বাঁচা না, আমার মাকে বাঁচা।
মা 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 বড্ড মিস করি তোমায় মা, বড্ড মিস করি। মা তোর বাবা কি আমাদের বাবা মাকে চিনতেন? মানে মানে আমার দাদার সঙ্গে আজ তোর বাবার দেখা হয়েছিল। তোর বাবা নিকুঞ্জ মুখার্জি আর করবী মুখার্জির নাম নিয়েছেন। তার মানে তোর বাবা জানেন যে আমরা ওনাদের সন্তান। পুলিশ পুলিশ আমার মাকে এনে দে না, পুলিশ পুলিশ আমার মাকে এনে দে না, আমার মাকে এনে, পুলিশ 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 পুলিশ। দুষ্ট লোকেরা আমার মাকে নিয়ে চলে গেছে, দে না আমার মাকে এনে, দে না, দুষ্ট লোকেরা আমার মাকে নিয়ে চলে গেছে, দে না আমার মাকে এনে, দে না, দে না, আমি খাবো না, আমার মাকে এনে দে না, আমি খাবো না, দে না আমার মাকে এনে, দে না। আমি খাবো না, আমার মাকে এনে দে না, আমি খাবো না। হ্যালো, নিকুঞ্জ মুখার্জি বলছি। পুলিশ পুলিশ শোন, পুলিশ 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 পুলিশ। খুকু, তুমি কি করছো? আমার মাকে নিয়ে চলে গেছে। কোথা থেকে? কালী মন্দির থেকে নিয়ে চলে গেছে। কাল রাতে? হ্যাঁ, তুমি আমার মাকে জানো? ফিরবে না মা, ফিরবে না। শশাঙ্ক, ইয়েস স্যার। এদিকে এসো। কামিং স্যার, কামিং। পুলিশ পুলিশ আমার মা আর ফিরবে না, ফিরবে না আমার মা। পুলিশ পুলিশ আমার মা আর ফিরবে না। পুলিশ। মা মা ফেরেনি। আমার আমার মা আজও ফেরেনি। ওই পুলিশ অফিসারটা ঠিক কথাই বলেছিলেন। আমার মা আজও ফেরেনি। দোল দিদি, ওই নিকুঞ্জ মুখার্জি নামটা আমি আজও ভুলিনি। দোল দিদি, আমি আজও ভুলিনি, ভুলিনি আমি। নিকুঞ্জ মুখার্জি বলছি। মুকুট? কে? দোল দিদি, তুমি? তুই এখানে কেন? আমরা তো বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমরা। আচ্ছা, তুমি কিন্তু সাবধানে যেও। শোন, তুই কিন্তু পালাবি না। আমার এই হুমদ মুখবরটা তোকে যতই বলুক, তুই কিন্তু কিছুতেই পালাবি না, ঠিক আছে? তুই এখানেই থাকবি।
আমার বিয়েতে তোকে থাকতে হবে মুকুট, থাকতেই হবে। তারপর আমি বিয়ে করে চলে এলেই আমি চলে যাব। তোমাকে বরণ করেই আমি এই বাড়ি থেকে চলে যাব। মুকুট, আমি ওভাবে বলতে চাইনি। আমি বুঝেছি। আর কতদিনই বা থাকবো বলো এই বাড়িতে? অনেক রাত হয়ে গেছে, তুমি এবার যাও, সাবধানে যেও কিন্তু। দোল, আরে চলো, রাত হয়ে গেছে। আসছি। আমি যাই। হ্যাঁ, সাবধানে এসো। মুকুট, তুই সত্যি জানিস না না তোর বাবা নিকুঞ্জ মুখার্জি আর করবী মুখার্জিকে কিভাবে চেনেন? আরে তুমি চলো। যাই। তোর বাবা নিকুঞ্জ মুখার্জি আর করবী মুখার্জিকে কিভাবে চেনেন? হ্যালো মুকুট, কিরে কি খাবি না? হ্যাঁ। আর কত রাত অব্দি বাজাবি? হ্যাঁ, বলি সারা রাত বসে বসে গিটার বাজাতেই থাকবি? চল খেতে চল। আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না রায়ান। তুমি তো ওয়েট করেছিলে, মা চলে যাওয়ার পর তুমি তো ওয়েট করেছিলে, আমাদের খাওয়া দাওয়া সবকিছু। তখন তো তুমি নতুন বউ হয়ে এসেছিলে, কতই বা বয়স ছিল তোমার। এই থাক, অনেক হয়েছে, আর বাটার দিতে হবে না। চল খাবি, চল। উফ, তুমি খাইয়ে দাও না। কেন? ভালো লাগছে না, গিটার বাজাতে বাজাতে একটা ভালো সুর এসছে মাথায়। ঠিক আছে, খাইয়ে দেব, কিন্তু একটা শর্তে। কি? একটা সত্যি কথা বলতো আমাকে রায়ান। কি? কালী পুজোর রাতে তুই কোথায় ছিলি? কোথায় আবার? এই এদিক ওদিক ছিলাম, মানে যেমন হয় আর কি, পুজোর মণ্ডপে মণ্ডপে বিভিন্ন, আর ছবি তোলার ব্যাপারটা তো আছেই, ওই পাগলামিটা। মিথ্যে কথা বলিস না রায়ান। মিছি মিছি মেয়েটা বদনাম হচ্ছে। মেয়েটা কিন্তু খারাপ না, মেয়েটা ভালো। ভালো বলেই তো ভালোবেসেছি। আর ভালোবাসার কথা বলিস না রায়ান, আয়ান কিন্তু তোকে মেরে ফেলে দেবে। বেশি ভালোবাসা দেখাস না রায়ান। রায়ান, পিকোর সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে, তোকে তোকে পিকোকেই বিয়ে করতে হবে। আমি ওকে বিয়ে করব না, তুমি প্লিজ দাদাকে বোঝাও না।
আমি বোঝাতে পারি, কিন্তু একটাই শর্তে। কি? আগে বল, সেদিন রাতে তুই কোথায় ছিলি? আমার কেন যেন মনে হচ্ছে বারবার। কি কি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে তুই তুই মুকুটকে ফলো করছিস, তুই অনুসরণ করছিস। ওপরে মা কালী যতক্ষণ পর্যন্ত আছেন ততক্ষণ পর্যন্ত একটা মেয়েকেও পাচার হতে দেবে না। জয় মা কালী, জয় মা। কাকিমণি, অনুসরণ করছিস। কি বলছো তুমি? রায়ান এখনো খায়নি? না, আজ আমি রায়ানকে খাইয়ে দেব। কচি খোকা। ওভাবে কেন বলছিস আয়ান? মা মরা ছেলেটা আমার কাছেই তো সব আবদার করে এসেছে। দে রে খোকা আমার। কালী পুজোর রাতে তুই শাকিনহাটা গেছিলি? আমি এই নিয়ে তোর সাথে পরে কথা বলবো।